হ্যালো সবাইকে। তো আজকে আমি তোমাদের সাথে সরস্বতী পুজোর সেকেন্ড লুকটা শেয়ার করব। তো চলো। তো ফার্স্টেই কি করতে হবে, এরকম একটা ওয়েট টিস্যু নিয়ে নেবে, ভালো করে মুখটা ক্লিন করে নেবে। মেকআপের আগে যদি তোমরা ফেস ওয়াশ করে নাও তাহলে এরকম এক্সট্রা করে ক্লিন করার প্রয়োজন নেই। তারপরে অ্যাপ্লাই করতে হবে টোনার। তো আমি এখানে রিকোডের ইউজ করেছি, তো তোমরা চাইলে গুড ওয়াইফসেরও ইউজ করতে পারো টোনার, ওটা খুবই রিজনেবলের মধ্যে। এখন যেহেতু উইন্টার চলছে তাই আমাদেরকে একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আমি ইউজ করেছি রিকোডের, তো তোমরা এর জায়গায় রিজনেবলের মধ্যে নিভিয়াটা ইউজ করতে পারো। দেখো, যেহেতু আমরা দিনের বেলা বেরোবো আর প্রচণ্ড রোদ উঠবে, গরম তো হবেই, তাই একটা ভালো প্রাইমার জরুরি। তো এখানে আমি ইউজ করছি কালার বারের সিলিকন বেস প্রাইমারটা আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করছি দেখো, যেখানে যেখানে আমার ঘাম হয় সেই পোর্শনগুলোতেই কিন্তু আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি। তারপরে আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। আজকে আমি কোনো কালার কারেক্টিং করিনি, তো তোমরা চাইলে কালার কারেক্টিং করতে পারো। সরস্বতী পুজো যেহেতু দিনের বেলায় হয় আর আমরা যেহেতু দিনের বেলাতে বেরোই, তো প্লিজ কেউ বিয়ে বাড়ির মতো সেজো না। আর যতটা পারবে কটনের ওপর শাড়ি সিলেক্ট করবে, আর যতটা পারবে সিম্পল মেকআপ রাখার চেষ্টা করবে। দেখো, এক গাদা যদি মুখের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো আর আই মেকআপ যদি সেই লাল নীল সবুজ করো বিয়ে বাড়ির মতো, তাহলে ছেলেরা তো ক্রাশ খাওয়ার বদলে তোমাদের দূর থেকে দেখেই পালিয়ে যাবে আর বলবে ময়দা মামনি। এই জিনিসটা যেন না হয়, যতটা পারবে মেকআপটা সিম্পল রাখার চেষ্টা করবে। আর আই মেকআপ তো দেখো আমি একদমই সিম্পলের ওপর রেখেছি, আর আমি এখানে কাজল পরেছি। তো তোমরা যারা চাইছো কাজল পরতে তারা কাজল পরতে পারো, বা যারা চাইছো লাইনার পরতে তারা লাইনার পরতে পারো। কেউ এরকম করো না কাজল আর আইলাইনার দুটোই পরেছো, চোখগুলো সে কীরকম ছোটো ছোটো কোটা কোটা লাগে, একদমই ভালো দেখতে লাগে না। তো যাদের কাজল পরলে কাজল ঘেঁটে যায়, তো তাদের জন্য একটা টিপস আছে। তো তোমরা ফার্স্টে কাজল পরে নেবে, সেম শেডের একটা আই শ্যাডো নিয়ে ওটাকে স্মাচ করে দেবে, তাহলে দেখবে তোমাদের আর কাজল ঘাঁটছে না। তো আমি এখানে রেড লিপস্টিক পরেছি, তো তোমরা এখানে নিউড শেডের লিপস্টিক পরো। আমি এর সঙ্গে পেয়ার করেছি গোল্ডেন কালারের জুয়েলারি। আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা সরস্বতী পুজোর আর কেমন ধরনের লুক দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে। সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক।